নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার নতুন একটা রান্না নিয়ে। আসলে আমি একাই এখন বেশ কয়েকটা দিন আমাকে নিজেকে ভিডিও বানাতে হবে ফোন ধরে ধরে, কারণ কি যে ভিডিওটা ধরে সে নেই। আমি মাছটা কড়াইতে দিয়ে ফেলেছিলাম, ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই আবার আমি ক্যামেরা অন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একদিন মাছের কচু দিয়ে বানিয়েছিলাম তরকারি, সেই মাছের মাথা ছিল পোনা মাছে, সেই মাথাটা দিয়ে আজকের একটি পাঁচমিশালি সবজির রেসিপি আপনাদেরকে দেখাবো। একটু অসুবিধা হচ্ছে যেহেতু আমি একা ক্যামেরা ধরে করছি। তো চলুন আমি মাছটা ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি পাঁচমিশালি সবজির চচ্চড়িটা কিভাবে বানাবো বা বানাই আর কি কি লাগবে। আমি মাছের মাথা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি চচ্চড়িটা বসাবো। তো প্রথমেই কি কি লাগছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দুটো গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু আদা বাটা। আর যে মশলাগুলো লাগছে আমি কড়াইতে দেব এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কড়াইতে প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। আমি চচ্চড়িটা সবসময় পাঁচফোড়ন দিয়ে করার চেষ্টা করি, আপনারা চাইলে জিরে ফোড়নও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এইবার যে সবজিগুলো আমি কেটে রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিই। আলু কুচি, সজনে ডাঁটা কুচি, বিট, বরবটি, পটল আর মিষ্টি কুমড়া। আপনারা আপনাদের মন পছন্দ সবজি দেবেন, শুধু ভেন্ডিটা বাদে। মশলা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো প্রথমে আলু। দিয়ে দিচ্ছি আলু। কুমড়াটা সবার লাস্টে দেব। এইবার দিয়ে দেব বরবটি। এইবার দিয়ে দিলাম বরবটি। এইবার দিয়ে দেব পটল। আমি একটু ছোকলা রেখে রেখে প্রত্যেকটা সবজি কেটেছি, কারণ আমি এইভাবে চচ্চড়ি করলে এইভাবেই করি, কারণ এরকম ছোকলা রেখে পটল বা যে কোনো সবজি ভালো লাগে আমার। কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো বিট। বিটটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এইবার আমি দিয়ে দেবো লবণ। একা একা ভিডিও ধরছি তো একটু অসুবিধা হচ্ছে আমার। এইবার দিয়ে দেবো ডাঁটাগুলি, সজনে ডাঁটা। এগুলো বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিই, লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো আর কুমড়াটাও দিয়ে দেবো। আমি মশলাটা কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার খুলে দেখে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে। আবার আমি একটু কষিয়ে নেবো, নিয়ে আবার ঢাকা দেবো। এইভাবে এইভাবে রান্নাটা করতে থাকবো। বিটের জল ছেড়ে দেওয়াতে তরকারির পুরো সবজিটা লাল হয়ে গেছে।
আবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি, জলটা শুকিয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো কুমড়োটা। এবার কিছু গুঁড়ো মশলা দেবো, হলুদ গুঁড়ো, এতে বেশি কিছু সেরকম মশলা লাগে না। আর এই রান্নাতে রসুন একদমই দেওয়া চলবে না। আর সামান্য জিরে গুঁড়ি দিচ্ছি, আমি আগেও বলেছি আমি জিরে গুঁড়িটা তরকারি নামানোর কিছুক্ষণ আগে দিই, তাই সামান্য দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখে নিই কেমন কি হলো। ঢাকনা খুলে দেখে নিই কেমন কি হলো। সবজি অনেকটাই মজে এসেছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর একটু ঢাকা দেব। এবার খুলে আর একবার দেখে নেব কেমন কি হলো। এইবারে দিয়ে দেবো এই যে বেটে রাখা আদাটা। গন্ধটা ভালো আসবে। চচ্চড়ি বিভিন্ন রকম ভাবেই করা যায়, আপনারা কে কেমন করেন, আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। এটি খুব কম মশলাই রান্না হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালোই হয়। আবার ঢাকা দিয়ে দিলাম। আপনাদেরকে এবার এটা পুরোপুরি রান্না করে দেখাবো। আমার সবজি, পাঁচমেশালি সবজি মাছের মাথা দিয়ে রেডি হয়ে গেছে। দেখুন ধোঁয়া উঠছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে।